মানুষ ভালো হয় কোন সময়? বিয়ের সময়। কোন সময়? বিয়ের সময়। এমন হয় ওর মতো ভালো মানুষ কোনো ফেরেশতা আসছে নাকি বলেন? ও যদি ডাকাত হয় ও দেখবেন ফেরেশতারা এইভাবে চুপ করে জি জি এরকম করে বসে থাকে। কেন? বিয়ের যদি কোনো কারণে ভেঙে গেলে তো জীবনে একটা বিপদে পড়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? যুবক বসে আছে পা এইভাবে মেলায়া, একজন লোক আসলো মুরব্বী, তাকে বলা হলো তুমি চিনো কে? তখন যুবক বললো কে? বলা হলো তোমার হবু শ্বশুর, তুমি যার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ তোমার হবু শ্বশুর তার বাবা। এবার যুবকটা একটু পুষ্পাস হয়ে বসে। মানুষ ওই সময় দেখবেন একবারে ফেরেশতার মতো বাবুর মতো হয়ে যায়, ঠিক না ঠিক? বাচ্চার মতো হয়ে যায়, কিচ্ছু বুঝে না। এই যে ভালো হয়ে যায়। এখন যখন বুঝতো যে আমার শ্বশুর আসছে, শ্বশুর যখন আসছে একটু নাড়াচাড়া দিয়ে, এই যে নাড়াচাড়া দিয়ে বসছে যে সম্মানিত ব্যক্তি, আমি এখানে বসে মানে মনে করেন বসে রইলাম, অনেক বড় একজন আলেম আসলো, অনেক বড় একজন মানুষ আসলো, তখন আমি একটু দাঁড়ায় গেলাম যে কেমন আছে, একটু মুসাফা করলাম। কেন? ওনার সম্মানে, ঠিক না ঠিক? এই সম্মান দিতে গিয়ে আমি একটু নড়াচড়া দিয়ে দিলাম, এটাই একটা সম্মান। তো রজব মাস আসছে, আপনি আগেও যেমন ছিলেন এখনও তেমন। আল্লাহ বলেন এরকম করবো না, আমি আল্লাহ এই মাসকে সম্মান দিয়েছি, তুমি যদি সম্মান না দাও এটা কেমন কথা? আল্লাহ বলছেন আমি সম্মান দিলাম রজব মাসকে, এই মাস যখন চলে আসলো তোমরা গুনাহ ছেড়ে দাও। এবার মুফাসসিরিনে কেরাম লিখছেন, আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ তার আহকামুল কোরআনে ওই ঐতিহাসিক গ্রন্থে লিখেছেন, বিশ্ববিখ্যাত গ্রন্থে লিখেছেন যে এই 4টা মাসে এই রজবে যারা বেশি বেশি ইবাদত করবে অন্য মাসে ইবাদত বেশি করার তৌফিক লাভ হবে। আর এই মাসে যারা গুনাহ ছেড়ে দিবে অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ মুক্ত রাখবেন, তার গুনাহ থেকে বাঁচার মতো সুযোগ হবে। সুবহানাল্লাহ। এই মাসগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়ার জন্য এখন থেকে দোয়া করতে হবে। দোয়া এটা এমন একটা জিনিস, তকদির কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, ইল্লা দোয়া, কেবলমাত্র দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের এক ছোট ভাই ছিল হানাফ খালিদ, কিছু আগে অ্যাক্সিডেন্ট করলো, ডাক্তার বললো 5%ও বাঁচার সম্ভাবনা নাই। আমরা মাঝে কোরআন খতম পড়ে দোয়া করলাম, আমরা বললাম ডাক্তারের কথা তো আর কিছু আসে যায় না, আমার আল্লাহ চাইলে তো বাঁচাতে পারে, ঠিক না ঠিক? 2 দিন পরে ডাক্তার বলতেছে না আলহামদুলিল্লাহ এখন 95% বাঁচার সম্ভাবনা আছে। বলেন সুবহানাল্লাহ। এই তো আল্লাহর এই দুনিয়া। ডাক্তার অনেক সময় বলে যে আপনার বাঁচবেন না, শেষ 1 বছর 2 বছর, কিন্তু পরে দেখা যায় লোকটা 20 বছর 30 বছর বাঁচে। আল্লাহু আকবার। মানুষের দোয়ার মাধ্যমে, মা বাপের দোয়া আল্লাহ কবুল করে। মা বাবার কাছে দোয়া নেবেন। মা বাপ মুসাফির মাজলুম, 3 ব্যক্তি আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। দোয়া নেবেন বেশি বেশি মার কাছ থেকে, বাবার কাছ থেকে। কার কাছ থেকে? মা আর বাবার কাছ থেকে। ভাইরা বাবাজিরা, যেই কথা বলতেছিলাম যে নবীজি দোয়া করতেন, একটা জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেখানেও নবীজি শিখিয়েছেন দোয়া করো আগে। কি করো আগে? দোয়া করো আগে। আর তা না হলে জুতার ফিতা লাগাতে গিয়ে এমন হতে পারে যে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বড় অ্যাক্সিডেন্ট। ছোটোখাটো জিনিস থেকে অনেক বড় হয়ে যায়, ঠিক না ঠিক? দেশে প্রথমে আমাদের যুবক ভাইরা চাইছিল চাকরি, এখন তারা চাকরি চাইলেও বলো রাজাকার। এখন সবাই তুমি কে? রাজাকার। আমি কে? সবাই এখন রাজাকার। এখন তারা হয়ে গেছে সরকার, ঠিক না ঠিক? হ্যাঁ, এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বড়, এই জন্য কোনো ছোট বিষয়কে ছোট দেখবেন না, কোনোভাবেই একটা ছোটোখাটো বিষয়কে ছোট দেখা যাবে না। প্রত্যেকটা বিষয়কেই 1 কদম আগাবেন আর মনে করবেন সাবধানে আরেক পা আগাবেন, কারণ 1 পা আপনি আগাবেন আরেক পা সামনে গর্ত থাকতে পারে, এমন গর্ত থাকতে পারে যেই গর্তে পড়লে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা সময়কে আপনি মূল্য দেন, এই মাসকে আপনি মূল্য দেন। এই মাসে বেশি বেশি আপনি দোয়া করেন আল্লাহর কাছে, রমজানের জন্য আল্লাহর কাছে হায়াত চান, প্রস্তুতি নেন। এই হচ্ছে আজকের কথা। আল্লাহ বলেন তোমরা গুনাহ ছেড়ে দাও। এই মাস তো অন্যান্য মাস তো গুনাহ ছেড়ে দিতেই হবে। এই মাসে যদি আপনি, আল্লাহ বলেন এই মাসকে আমি এই মাসে স্পেশালি তোমাদেরকে কোরআনের আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াতের মাধ্যমে বলে দিলাম যে তোমরা এই মাসে গুনাহ করবে না। এরপরেও যদি আগে যেমন গুনাহ করতো এখনও যদি ওইরকম গুনাহ